ঢুকে গেছে পড়াশোনা। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? Yes, sir. ওইটা করতে বললাম। ওটা আগে একটা চাপ দিলেই ঢুকে হয়ে যেত। কি হচ্ছে কি জানি এখন এরকম করতেছে কেন? ওটা তো এরকম। রিয়াজ দেন, তারপরে আমরা প্রশ্ন বাস এখানে ছবিতে মুঠে যাবে এখন কথা শোনা। হ্যালো হ্যালো, এখানে গিয়ে জি স্যার, শুনতেছি। হ্যাঁ শুনতেছ? জি স্যার। হ্যাঁ লেখো, ডিফারেন্সিয়েশনটা লেখো। এটা কি তোলা নাই? এটা তুলে দিলে যেগুলো ওয়েটিং আছে সব পেয়ে যাবে। এখন এটা তুলে দিতে হবে। সিক্রেট দিকে গিয়ে এনাবলটা তুলে দিতে হবে। আবার দুজন আসছে। প্রেজেন্টেশন দেখতে চাইলে এই 35 প্রেজেন্টেশন এরকম আসলে অ্যাডমিট অল অল ইয়েস হ্যালো জি স্যার, শোনা যাচ্ছে। স্যার, হ্যাঁ লেখো, ডিফারেন্সিয়েশন লেখো। Probability is defined as relative frequency or probable chances of occurring an event on an average. লিখতে পারছো? জি স্যার। এখন দেখো এক্সাম্পল দেখো, দ্যাট মিনস টুইন প্রেগন্যান্সি উইল ওকার 1 in 100, অর্থাৎ 100 প্রেগন্যান্সির মধ্যে 1 টুইন প্রেগন্যান্সির প্রবাবিলিটি আছে। টুইন প্রেগন্যান্সি উইল ওকার 1 in 100, 100 প্রেগন্যান্সির ভিতরে 1 টুইন প্রেগন্যান্সি হবে। দিস ইজ হলো প্রবাবিলিটি। RH negative blood will occur 1 in 10, RH negative blood, তো
তোমরা ফিজিওলজি ব্লাড গ্রুপ পড়ে আসছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আরএস নেগেটিভ ব্লাড উইল ওকার 1 in 10, প্রতি 10 জনে একজনের আরএস নেগেটিভ হবে। এটা হলো প্রবাবিলিটি, ওই চান্স অফ হ্যাপেনিং, এই 10 জনের মধ্যে একজনের চান্স হবে। আর ওখানে 100 প্রেগনেন্সি একজন 1 টুইন প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা আছে। আর probability is expressed by the symbol capital P. probability measure করে measuring scale is equal to লেখো, measuring is to it range from 0 to 1. It range from 0 to 1. বুঝতে পারছো তোমরা? জি স্যার। হ্যাঁ, এগুলো ভাইবার জন্য ইম্পর্টেন্ট। অনেক সময় এসিকিউতে আংশিক প্রশ্ন দেয়। তাহলে মেজারিং স্কেলটা কত আছে? মেজারিং স্কেল 0 to 1। হ্যাঁ, রেঞ্জ ফ্রম 0 to 1। আমরা মেজারিং স্কেল আবার কোথায় পড়ে আসছিলাম? ভেরিয়েবল মেজার করার জন্য, মনে আছে? জি স্যার। জি স্যার। কয়টা স্কেল ছিল ওখানে? 4টা স্কেল ছিল। চারটা স্কেল না, মনে আছে কি কি নামগুলো মনে আছে? নমিনাল, নমিনাল, অর্ডিনাল, হ্যাঁ, ইন্টারভ্যাল এন্ড রেশিও। ইন্টারভ্যাল এন্ড রেশিও, এই মুখস্থ রাখবা। হ্যাঁ, একবার মুখস্থ রাখবা স্কেল। হ্যাঁ, মুখস্থ রাখবা, বুঝছো? জি স্যার। একটা পরে থেকে আরেকটা এসে যায়, এই জন্য তোমার মনে রাখতে সুবিধা আছে। এখন দেখো, আমরা কিছু এক্সাম্পল দিলাম। প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু 0, আমাদের স্কেল ছিল ফ্রম 0 to 1। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তো এখন আমরা প্রবাবিলিটি P ইজ ইকুয়াল টু 0। 0 কি হবে? চান্স অফ হ্যাপেনিং অ্যান ইভেন্ট ইজ 0। কোনো ঘটনা ঘটা 0 হবে। সেটা এক্সাম্পলটা কি? চান্স অফ সার্ভাইভাল আফটার রেবিজ ইজ 0। যদি রেবিজ হয়, নাম শুনছো? রেবিজের নাম শুনছো? জি স্যার। ইট ইজ দা, এটারে আরেকটা কি বলে? জলদাঙ্ক বলে। হ্যাঁ, আর কি বলে? ফটো, হ্যাঁ, হাইড্রোফোবিয়া। হ্যাঁ, হাইড্রোফোবিয়া বা জলদাঙ্ক। যদি এটা একবার কাউর হয় তো সার্ভাইভাল চান্স হলো 0। এটার সার্ভাইভাল চান্স হলো 0, মানে একজনও পারবে না। একবার ডেভেলপ করলে সে মারা যাবে, তাহলে তার বাঁচার কোনো চান্স নেই। সার্ভাইভাল চান্স হলো 0। দেখো, তাহলে প্রবাবিলিটি 0 এক্সাম্পল, চান্স অফ হ্যাপেনিং অ্যান ইভেন্ট ইজ 0। উদাহরণ, চান্স অফ সার্ভাইভাল আফটার রেবিজ ইজ 0। বুঝতে পারছো? জি স্যার। এরপর লেখো প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু 1। probability is equal to 1. Chance of an event happening is 100%. Chance of event happening is 100%. Example হলো, death of human being is 100% chance. মানুষের মৃত্যু 100%। মৃত্যুকে কেউ অ্যাভয়েড করতে পারবে না, পারবে? হ্যালো, না স্যার। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, মৃত্যু থেকে কেউ গোপন থাকতে পারবে না।
তাহলে this is probability 100%. Death of human being is 100% chance. 100% chance. আরেকটা এক্সাম্পল, সার্ভাইভাল আফটার অ্যাটাক অফ কমন কোল্ড ইজ 100%. কমন কোল্ড হইলে ওটা সার্ভাইভের 100% চান্স আছে, 100% সার্ভাইভাল রেট। আর সার্ভাইভাল রেট 0 হলো রেবিজে, প্রবাবিলিটি 0, আর প্রবাবিলিটি 1 after attack of common cold, survival rate 100%. This is probability 1. Our death of human being is 100% chance. It is of P is equal to 1. খেয়াল রাখতে হবে P is equal to 0, chance of happening an event is 0. আর P is equal to 1 is equal to হলো chance of event happening is 100%. Another one আছে P is equal to 50%. 50% ওটা ইউজ করে না সাধারণত। ওখানে হলো চান্স অফ ইভেন্ট হ্যাপেনিং ইজ 50-50, এটা 50% চান্স থাকে। এক্সাম্পল, সার্ভাইভাল অর নট সার্ভাইভাল চান্স আফটার AIDS. After AIDS, chance of survival or chance of death after AIDS 50-50. 50%. 50-50. Clear? Hello? জি স্যার। Hello? লেখা হয়েছে? ইয়েস স্যার। একটা সেন্টেন্স লেখো, স্টার চিহ্ন দিয়ে দাও, ভালো করে স্টার চিহ্ন দিয়ে লেখো। নো প্রবাবিলিটি ক্যান বি নেগেটিভ নর ইট ক্যান এক্সিড 1. দুইটা স্টার চিহ্ন দাও। এমসিকিউ এন্ড ভাইবার জন্য ইম্পর্টেন্ট। নো প্রবাবিলিটি ক্যান বি নেগেটিভ, কোনো প্রবাবিলিটি নেগেটিভ হবে না। নর ইট ক্যান যাবে না, এক মানে 100%, কিন্তু 0-র নিচে নেগেটিভও হবে না, 1-এর উপরও হবে না। দুইটা স্টার চিহ্ন দাও, এমসিকিউ এন্ড ভাইবা। নো প্রবাবিলিটি ক্যান বি নেগেটিভ নর ইট ক্যান এক্সিড 1. হ্যালো? জি স্যার। পরের সেন্টেন্সটা লেখো, এটা লিখে আমরা এখানে শেষ করে দেব। If probability of an event happening is a sample is P. এটা যদি P, স্যাম্পলটাকে P ধরো। If probability of an event happening in a sample, যে কোনো একটা স্যাম্পলে যদি একটা ইভেন্টস ঘটে সেটাকে তুমি P ধরো। আর not happening is denoted by Q.
যে ইভেন্টটা ঘটবে ওই স্যাম্পলের ভিতরে এটা পি ধরো, আর যদি কোনো স্যাম্পলের মধ্যে কোনো কিছু না ঘটে ওটাকে তুমি ডিনোট বাই কিউ, দেন ফর্মুলাটা কিউ ইজ ইকুয়াল টু 100 minus p or p plus q is equal to 1. বুঝতে পারছো জি স্যার। এটা? এইটুকু মনে রাখো, q is equal to 1 মানে কোনো হ্যাপেনিং হয় নাই, এটা is equal to পুরা মানে 100% থেকে ওই প্রবাবল যেটা ঘটবে এটা মাইনাস করে দিলে হয়ে যাবে। আর ওটা ইজ ইকুয়াল টু যদি 1 কে তুমি রাইট সাইডে রাখো, লেফট সাইডে p প্লাস q হয়ে যাবে। এই ফর্মুলা মনে রাখো। বুঝতে পারছো কিউ তোমরা? ইকুয়াল টু 1 মাইনাস পি নাকি 100 মাইনাস পি? 100 to 100% is equal to 1. P is equal to 1, scale 1 is equal to chance of happening 100%. ওটা হলো ডিফিনিশনটা, কিন্তু তোমার স্কেলটা হলো 0 to 1। এটা আমরা আগে বলে আসছি। যেমন 0, P is equal to 0 definition হলো chance of happening 0 and 100% is equal to P1। এখন কোন স্যাম্পলে যদি তুমি কোনো ঘটনা ঘটে এটাকে পি ধরো, আর যদি কোনো ঘটনা না ঘটে কিউ ধরো, তাহলে আমি কিউ জুলু কি পাবো? ওই 100% থেকে যে ঘটনা ঘটছে ওটা মাইনাস করে দিব, কিউ ইকুয়াল টু 1 মাইনাস পি। ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যালো, স্যার হ্যাঁ। এই চারটা নাম লেখো, লজ অফ প্রবাবিলিটি, প্রবাবিলিটির আইন, ইম্পর্টেন্ট লজ অফ প্রবাবিলিটি। শুধু চারটা নাম লিখে রাখবা, আর কিছু দরকার নেই, আর মুখস্থ রাখবা যে প্রবাবিলিটির আইন কি কি আছে। ইম্পর্টেন্ট আইন, ইম্পর্টেন্ট লজ অফ রুল লজ অফ প্রবাবিলিটি। নাম্বার 1, এডিশন ল অফ প্রবাবিলিটি, এডিশন ল অফ প্রবাবিলিটি। Number 2, multiplication law of probability. Number 3, probability bracketed chance লেখো from shape of normal distribution or normal curve. Probability from shape of normal distribution or normal curve. Number 5, binomial law of probability distribution. Binomial law of probability distribution. এই মহিদিন তুই যাস না, একটু গরম একটু পানি দিস না। Binomial law of probability distribution. লিখতে পারছো? জি স্যার। একটু গরম পানি দিয়ে। আর এর আগে স্লাইডটা একটু দেন। ওই চারটা ল ওইটা না, ওর এর আগেরটা স্যার। এই স্লাইডটা। হ্যালো, না স্যার, না স্যার, ল এর আগের স্লাইডটা, হ্যালো, যেখানে কিউ প্লাস পি ইজ ইকুয়াল টু 1 ছিল এটা? ওটাতে।
তো ওটা তো দিছিলাম তো, দুটা না করবে। এই যে দেখো, if probability of an event happening in a sample is p, যদি কোনো স্যাম্পলের ভিতরে কোনো একটা ইভেন্ট ঘটে, ওটাকে যদি তুমি পি ধরো, আবার চট্টগ্রাম কানেকশন চলে এসেছে, এই অবস্থা। এটা পরে এখন এটা, ও আচ্ছা, ওই স্ক্রিনটা শেয়ার করবো আমি। সিকিউরিটি এনাবেল খোলা আছে। হ্যালো, হ্যালো, জি স্যার। লেখা হয়েছে? ইয়েস স্যার। যাও শুনে। ইয়েস স্যার, লেখা আছে। নিচে একটা এক্সাম্পল আছে, এটা ইচ্ছা করে লিখতে পারো না, থাকো, এটা থাকো, লতে চলে যাও। জি স্যার। লেখো লজ অফ প্রবাবিলিটি, ইম্পর্টেন্ট লজ অফ প্রবাবিলিটি। Number 1, addition law of probability. Number 2, তোমরা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, লেখো, লেখা হয়েছে? ইয়েস স্যার। 3 নম্বর লেখছো? স্যার লিখছি। এবার 4 নম্বর লেখা হয়েছে বাইনোমিয়াল ল অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। জি স্যার, লেখা আছে স্যার। লেখা হয়েছে? থ্যাংক ইউ। এখন লেখা ডিস্ট্রিবিউশন। এই আমরা ল অফ প্রবাবিলিটিতে আমরা
ডিস্ট্রিবিউশন, নর্মাল কার্ভ বলে আসছিলাম, ওই দুইটা জিনিস এখন বলাবো আর কি। লেখো ডিস্ট্রিবিউশন। Distribution means how data are arranged. Distribution means how data are arranged. Distribution is the frequency distribution of certain events. ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশনটাকে বলে ডিস্ট্রিবিউশন। বুঝতে পারছো? জি স্যার। And distribution is a frequency distribution of certain events. After all, definition হলো arrangement or pattern of data of an variable. যে কোনো ভেরিয়েবলের যে কোনো ইভেন্টসের or arrangement করার নাম হলো ডিস্ট্রিবিউশন। তাহলে is called distribution. এই সেন্টেন্সটা তোমাকে টোটাল বলে দিতে হবে। আর আগে দুইটা বোঝার জন্য বলছি, একটা হলো ডাটা অ্যারেঞ্জ করা, আর একটা হলো ইভেন্টের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করা। তোমরা কি বলবা? অ্যারেঞ্জমেন্ট অর প্যাটার্ন অফ ডাটা অফ অ্যান ভেরিয়েবল ইজ কল্ড ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার আছে? ক্লিয়ার বুঝছো? জি স্যার। এখন টাইপস অফ ডিস্ট্রিবিউশন। Types of distribution. Number one, two types. There are two types of distribution. Number one, continuous distribution, normal distribution. Continuous distribution এর আরেকটা নাম হলো normal distribution. That means normal distribution. Number two, discrete distribution. Discrete distribution, that is binomial and Poisson distribution. Discrete distribution, that means binomial and Poisson's distribution. লেখা জি হয়েছে? স্যার। এখন এক নাম্বার ডিস্ট্রিবিউশনটা বলবো। নর্মাল ডিস্ট্রিবিউশন কাকে বলে, এটা বলে আমরা শেষ করবো, এখানে এইটা বেশি পড়ানোর দরকার নেই। The normal distribution is a continuous distribution normal distribution is a continuous distribution. এটুকু লেখো এখানে, আর কিছু দরকার নেই। The normal distribution is continuous distribution. Hello? জি স্যার। Hello?
জি স্যার। এরপর লেখো একটা এক্সাম্পল দিচ্ছে, if we take a large number of values of variable, এটা আমরা আগে বলে আসছি, ওই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যখন পড়ে আসলাম, একটা গ্রাফ পড়ে আসছি, এই সামনে গ্রাফটা আবার আসবে। We take a large number of values of variable, অনেকগুলা ভেরিয়েবলের ভ্যালু যদি নাও, such as weight, blood pressure, ESR, serum cholesterol, randomly, যে কোনো একটা যদি ভেরিয়েবলের অনেকগুলি ভ্যালু নাও, অর্থাৎ 300-400 লোকের ওয়েট যদি তুমি নাও, ওয়েট, তাহলে if we take a large number of values of a variable such as weight একটা ভেরিয়েবল, ব্লাড প্রেশার একটা ভেরিয়েবল, ESR ভেরিয়েবল, সিরাপ কোলেস্টেরল ভেরিয়েবল, র্যান্ডমলি যে কোনো বা ওই সময় যদি দেয়ার মিন, তাদের মিন তুমি ফাইন্ড আউট করো, এন্ড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করো, then their mean by keeping group interval small, অর্থাৎ 400 যদি তোমার ভ্যালু হয়, তাহলে গ্রুপ ইন্টারভাল স্মল নিলে, কথা বুঝতে পারছো? জি স্যার। এই লার্জ নাম্বার অফ ভ্যালু যদি নাও কোনো, এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করতে গিয়ে তুমি ছোট ছোট গ্রুপ ইন্টারভাল করতে হবে তোমাকে। দেন উই সি সাম অবজারভেশন, ওখানে যতগুলা ভ্যালু আছে তার মধ্যে কিছু দেখবা অ্যাবভ দ্য মিন, এভারেজের উপরের দিকে থাকবে, ডাইন দিকে। অ্যাবভ দ্য মিন মানে রাইট টু দ্য মিন, and others are below the mean, below মানে লেফট সাইড। যখন তুমি মিন বাড়ি করবা তখন দেখবা ওই ফ্রিকোয়েন্সি গুলার কিছু থাকবে ডাইন দিকে এভাবে উপর দিকে, তবে কিছু কিছু ফ্রিকোয়েন্সি উপর হবে আর কিছু ফ্রিকোয়েন্সি নিচে হবে, বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, if they are arranged in order, যদি আবার এটা তুমি অর্ডার অ্যারেঞ্জ করো, অ্যাসেন্ডিং আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ফ্রিকোয়েন্সিজ উইল বি সিন ক্লাস্টার, মিনের চতুর্দিকে তোমার ম্যাক্সিমাম নাম্বার গুলো থাকবে যদি অ্যারেঞ্জ করে সাজাও। অ্যাসেন্ডিং অর্ডার যদি অ্যারেঞ্জ করো তখন দেখা যাবে ম্যাক্সিমাম নাম্বার অফ ফ্রিকোয়েন্সি গুলা তোমার মিডল মানে অ্যারাউন্ড দ্য মিন, মিনের চতুর্দিকে মিডলে তোমার ম্যাক্সিমাম নাম্বার গুলো ক্লাস্টার থাকবে। And you are at the extreme. হ্যালো, হ্যালো, জি স্যার। তাহলে অর্থটা বুঝতে পারছো?
যদি তুমি অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করো তখন দেখা যাবে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এট এক্সট্রিম সাইডে থাকবে, ডিক্রিজিং কমতে কমতে থাকবে দুই দিকে, বুঝছো? লেফট হ্যান্ড সাইডে অ্যান্ড রাইট সাইডে। এরপরে আমরা দেখবো ছবিতে নর্মালি অ্যাবাউট হাফ দ্য অবজারভেশন লাই অ্যাবভ দ্য মিন আর হাফ বিলো দ্য মিন, আগে যেটা বলছিলাম। তাহলে এরকম ভাবে যখন ক্লাস্টার হিসেবে থাকবে তখন দেখবা যে হাফ অফ দ্য অবজারভেশন লাই অ্যাবভ দ্য মিন আর হাফ বিলো দ্য মিন। So, hello, hello. जी सर। And all observation are more or less symmetrically distributed on each side of the mean. এইভাবে ডিস্ট্রিবিউশন হলে দেখা যাবে মিনের দুই দিকে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, মানে সমান সমান। মিন মানে অ্যাভারেজ, তাহলে তার দুই দিকে সমান সমান। Observations are more or less symmetrically distributed on each side of the mean. এগুলো একটু বুঝতে হবে পরে, কথা বুঝছো? লেখা হয়েছে? नो सर। হয় নাই? ना सर একটু। হ্যালো, হ্যাঁ লেখো। বুঝতে পারছো সেন্টেন্সটা? জি বুঝতে স্যার পারছো তো? বুঝছি। সামনে একটা ছবি গ্রাফ, একটা গ্রাফ দেখাবো এর পরের সিনটা ইয়েতে, এই পাওয়ার পয়েন্টে এর পরের স্ক্রিনে আমরা একটা গ্রাফ দেখাবো। Sir, 10 minutes break. হ্যাঁ, হ্যালো, Sir, একটু পরে শুরু করে 10 মিনিট ব্রেক দিন স্যার। হ্যাঁ 10 মিনিট। এখন জি, সব চলে স্যার। গেলে আবার আসবে কখন? হ্যাঁ, স্যার, সবাই আসবো। চলে গেলে, হ্যাঁ এটা লেখা আচ্ছা দিয়ে দিচ্ছি। এই দিস টাইপ অফ ডিস্ট্রিবিউশন, এই যে মিনের দুই দিকে সমান সমান আছে, দিস টাইপ অফ ডিস্ট্রিবিউশন ইজ কল্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। This type of distribution is called normal distribution. তোমরা ওই আগের কথাটা ঠিক করে আনবা, লেখবা যে if a large number of value of a events of a variable when we arrange, আমি যেটা বলছি যে শুনো, when we arrange in order then maximum frequencies of variable is clustered around the mean, and a few are lies extreme side of the mean, left and right. That means 50%, half of the frequency above the mean or half of the frequency below the mean. This type of distribution is called normal distribution. ওখান থেকে কথা নিয়ে আসতে হবে। হ্যালো স্যার একটু আবার বলেন।
ওই আগের কথাটাই তোমরা এবার বলতে হবে যে if we take a large number of value of a variable and arrange in order, then maximum number of frequency clustered middle around the mean, and few are lies at extreme side left and right. It means 50% of frequency lies above the mean, and এটা এখানে লেখা নাই, তুমি এবার ওই আমি লেখায় আসছি ওইটাকে বলতে হবে। Of distribution is called normal distribution. নর্মাল, এক নম্বর হলো ডিস্ট্রিবিউশন কাকে বলে, দুই নম্বর হলো নর্মাল ডিস্ট্রিবিউশন কাকে বলে। This type of distribution is called normal distribution. বুঝছো? জি স্যার। Yes, sir. এটার আরেকটা নাম হলো Gaussian distribution এর another name দুটো আছে, একটা হলো Gaussian distribution, so it is called standard deviation, standard distribution. Another name is Gaussian distribution, so it is also called standard distribution. তাহলে এই নর্মাল ডিস্ট্রিবিউশনটাকে স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশনও বলা যায়, গসিয়ান ডিস্ট্রিবিউশন বলা হয়। এবং কাকে বলে আমরা ডিস্ট্রিবিউশন বলে, নর্মাল ডিস্ট্রিবিউশন কাকে বলে আমরা বললাম। এখন তোমরা কি ক্লাস চালাবে না রেস্টে যাবা? হ্যালো, জি স্যার। Sir, rest, তোমরা sir. কি রেস্ট নিবা না আস্তে আস্তে ক্লাস চালাইবা? স্যার রেস্ট নিব একটু। Sir, rest, sir. হ্যাঁ, এখন রেস্ট নিয়ে আসবা কখন আবার? স্যার 10 মিনিট পর আসবো। Sir, তাজা হয়ে আসে একটু, স্যার। হ্যাঁ, কি বলো? না স্যার, একটু চা পানি খেয়েছি, স্যার। তা তুমি রেস্টে থাকো, এখন নিবা রেস্ট? Yes, sir. তা রেস্ট শুরু হয়ে গেল। সোয়া 12টায় চলে আসবা, সোয়া 12টায় তুমি ইন করবা। ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ,
ক্লাস তো দেরি আছে আরো 2 ঘন্টা একসাথে। ওরা রেস্টে গেছে। হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যালো, হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছ? তাহলে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন কাকে বলে এটা পড়ালাম। এখন দেখো নর্মাল কার্ভ। নর্মাল কার্ভ তাহলে ডিস্ট্রিবিউশন নর্মাল ডিস্ট্রিবিউশন কাকে বলে আমরা এখন তো হ্যালো, স্যার একটু আবার বলেন। আমরা তো দুটা পড়াইছি, ডিস্ট্রিবিউশন কাকে বলে ডিসকাস করছি, তারপর নর্মাল ডিস্ট্রিবিউশন কাকে বলে ওটা ডিসকাস করছি। এখন আমরা নর্মাল কার্ভ পড়াবো। নর্মাল কার্ভ দেখো, let us arrange a large number of values of the variable weight of adults। এটা ভেরিয়েবল হলো weight of adults। Weight of adults in order by keeping group interval small।
মধ্যে মনে হয় একটু বাইরে গেছে বললো কি আর যেন চান্দে থাকার কথা। হ্যালো, জি স্যার। দেখছো? জি স্যার। Group is small, interval is small. From these values, a histogram was made. আমরা এর পরবর্তী সিনে তোমাকে ওই গ্রাফটা আমরা দেখাচ্ছি, হিস্টোগ্রামটা দেখাচ্ছি। ফ্রম দিস ভ্যালুজ আমরা একটু ইয়েটা লিখে নিচ্ছি, এই ডিসক্রিপশনটা লিখে নিচ্ছি। ফ্রম দিস ভ্যালুজ, আর ওখানে প্রত্যেকটা ইন্টারভেলের জন্য প্রত্যেকটা গ্রুপের জন্য এক একটা ফ্রিকোয়েন্সি থাকবে, বুঝছো? ওই ফ্রিকোয়েন্সি থাকবে ওয়াই অ্যাক্সিসে, আর ইন্টারভেলটা গ্রুপ ইন্টারভেল থাকবে এক্স অ্যাক্সিসে। এরপর যদি তুমি কতগুলা বার আঁকো, হিস্টোগ্রাম আঁকো। নাও now if we add the midpoint of upper level of every bar in the histogram, ওটা আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পড়ার সময় পড়ায় আসছিলাম, ফ্রিকোয়েন্সি কার্ভ যখন পড়াইছি ওই কথাটা এখানে আবার আসছে। if we add the midpoint of upper level of every bar in the histogram. Hello, জি স্যার। hello. হ্যাঁ, এই পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, হ্যালো। জি স্যার, শুনতেছি শোনা স্যার। যাচ্ছে স্যার। A smooth frequency curve will be produced. আমরা প্রথম ফ্রিকোয়েন্সি কার্ভ পড়াইতে গিয়ে আমরা ওই হিস্টোগ্রাম দিয়ে দেখাইছি। এখনো সেই টপ অফ দা বারে যোগ করবা, তখন একটা স্মুথ ফ্রিকোয়েন্সি কার্ভ উইল বি প্রডিউস। দিস স্মুথ ফ্রিকোয়েন্সি কার্ভ ইজ নোন অ্যাজ নর্মাল কার্ভ। শেষ করে দিই, তুমি দেখবা? তুমি কি দেখাবো কিছু? না, এই নর্মাল কার্ভের ক্যারেক্টারটা পরে শেষ করি, স্ট্যান্ডার্ড এররে যাব না। স্ট্যান্ডার্ড এরর পড়ে নেব। This smooth frequency curve is known as normal curve. দেখা হয়েছে? ইয়েস স্যার, হয়েছে। এটা তোমরা বুঝতে পারছো কথাটা? এটা একটা ডিসক্রিপশন দিলাম যে তুমি কিভাবে করো। এখন তুমি গ্রাফটা আঁকতে হবে, তোমাকে হিস্টোগ্রামটা আঁকতে হবে। এরপরের স্লাইডে আসতেছে, দিস স্লাইড দেখো, নর্মাল কার্ভের স্লাইড, এবং এটা ফ্রিকোয়েন্সি কার্ভ বলা হয়। এটা ফ্রিকোয়েন্সি কার্ভ বলা হয়। তো দিস টাইপ অফ স্মুথ ফ্রিকোয়েন্সি কার্ভ ইজ নর্মাল কার্ভ when it is drawn at the midpoint of histogram bar of the histogram. Hello, জি স্যার, শোনা যাচ্ছে।
হ্যাঁ, এটা ড্র করো। এটা আমরা আগে একবার দেখেছি, এখন আবার দেখাচ্ছি। তখন দেখাচ্ছি ফ্রিকোয়েন্সি কার্ভ, এখনো বলছি এটা ফ্রিকোয়েন্সি কার্ভ। যখন এটা লার্জ নাম্বার অফ অবজারভেশন হবে, আর যখন এটা হিস্টোগ্রামের বারের মিড পয়েন্ট যোগ হবে, তখন সেটা হয়ে যাবে স্মুথ একটা ফ্রিকোয়েন্সি কার্ভ, যেটাকে বলা হবে নর্মাল কার্ভ। এই হিস্টোগ্রামটা ড্র করো। হ্যালো, হ্যালো, হ্যালো। জি স্যার, লিখতেছি স্যার। লিখো। এই যে লেখা, দেখো নর্মাল কার্ভ ড্র করতে দিলে এসিকিউতে বা ভাইভাতে এইভাবে তুমি একটা হিস্টোগ্রাম কার্ভটা এঁকে দিতে হবে। তখন তোমার পয়েন্ট নাম্বার গুলো দরকার হবে না, পরীক্ষাতে দরকার হবে। দেখো ওয়াই অ্যাক্সিস হলো ফ্রিকোয়েন্সি 10, 20, 30, 40, 50, 60, 70, 80। আর এক্স অ্যাক্সিসে যেগুলো আছে এগুলো হলো তোমার গ্রুপ ইন্টারভ্যাল और ভ্যালু। ফ্রিকোয়েন্সি আর এগুলো হলো ভ্যালু, গ্রুপ ইন্টারভ্যাল। গ্রুপ ইন্টারভ্যালে দেখো কত আছে, দেখো 45 to 45, 47.5, then 475 to 50, then 50 to 52.5, 52.5 to 55, then 55 to 57.5, then 57.5 to 60. Hello.
হ্যালো, জি স্যার। হ্যাঁ আঁকা হয়েছে? স্যার আঁকতেছি। হিস্টোগ্রাম একটু তাড়াতাড়ি করো না, সময় ইন্টারনেট ডিস্টার্ব করে, সময়ও চলে যাবে। ইন্টারনেট ডিস্টার্ব করলে আর পড়াই যাবে না। এমনি তো স্কেল দরকার নাই, এমনি হাতে এঁকে ফেলো। কয়টা বার আছে দেখো? 1 2 3 15। 4 5 6 8 9 10 11 12 13 14টা বার আছে দেখো। 14টা বার আছে। আর নিচে গ্রুপ ইন্টারভেল, এক একটা গ্রুপ দেখো, প্রথম থেকে দ্বিতীয়টা, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ 3 গ্রুপ, চতুর্থ থেকে পঞ্চম 4 গ্রুপ, 4 নম্বর গ্রুপ, গ্রুপ ইন্টারভেল। বুঝছো কথাটা? হ্যালো, জি Yes, স্যার। sir. এই দেখো এক একটা বার মানে এক একটা গ্রুপ ইন্টারভেল আছে দেখো। এক একটা বারের টপ পয়েন্ট ইকুয়াল টু দেখো ফ্রিকোয়েন্সি আছে দেখো ইয়াতে ওয়াই অ্যাক্সিসে। অর্থাৎ এই বারটা 10 ফ্রিকোয়েন্সি মানে 10 জন আছে এই গ্রুপে, এই ওয়াইট, এই এত এত গ্রুপ ওয়াইটের ভিতরে। নিচে লেখা আছে দেখো, হিস্টোগ্রাম অফ ওয়াইটস অফ 584 পার্সনস ইন কিলোগ্রাম উইথ সুপার ইম্পোজড নর্মাল কার্ভ। এই উপরে কার্ভ হলো নর্মাল কার্ভ with superimposed normal curve. Hello, জি স্যার। hello. Yes, sir. হ্যাঁ, কমপ্লিট হয়েছে? Yes, sir. ইয়েস স্যার। হিস্টোগ্রামটা বুঝতে পারছো তো? স্যার sir. একটু আবার বলে দেন এটা। হলো ফ্রিকোয়েন্সি। একটা হিস্টোগ্রাম আগে তো আমি ডিসক্রিপশন বলে আসছি। a large number of value of a variable, এই ভেরিয়েবল হলো ওয়েট অফ এ পারসন, ওয়েট। যদি এই লার্জ নাম্বার অফ ভ্যালু হয় বা ডাটা হয় একটা ভেরিয়েবলের, এবং সেটা যদি স্মল গ্রুপ ইন্টারভ্যাল হয়, গ্রুপ ইন্টারভ্যালটা স্মল হয়, তখন যদি একটা হিস্টোগ্রাম ড্র করি, ওই হিস্টোগ্রামের মিড পয়েন্ট অফ অল হিস্টোগ্রাম added by a line, then it will be normal curve, আর ওটার একটা হিস্টোগ্রাম। কথা বুঝছো? জি স্যার। নিচে গ্রুপ ইন্টারভ্যাল দেখো, ওই যে 45 to 47.5, এই একটা গ্রুপ, একটা বার। আবার 47.5 to 50, এই একটা বার, এটা গ্রুপ, 2 সেকেন্ড গ্রুপ গেল। এরকম প্রত্যেকটা গ্রুপের উপরে বার দেখো আছে, এবং প্রত্যেকটা বারের টপ correspond to the frequency in the y axis. দেখছো? বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন দেখো ওই নর্মাল কার্ভের মিড পয়েন্ট, কনভেক্সিটির মিড পয়েন্ট দেখো, মিড পয়েন্ট কনভেক্সিটি সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি আছে দেখো, দুটা আছে না, দুটা গ্রুপে। জি স্যার। এবং কনভেক্সিটি থেকে দেখো একটা লাইন ড্র করছে, ভার্টিক্যাল লাইন ড্র করছে দেখো, দিস ইজ হলো মিড পয়েন্ট অর
মিন, এটা মিন এবং মিডিয়ান। এই মিড পয়েন্ট, এটা আমরা বল half of the frequency at the right side above the mean, or half of the frequency left side বা below the mean। বলছিলাম না? জি স্যার। দেখো এই মিনের রাইট সাইডে হাফ, লেফট সাইডে হাফ। তাহলে আবার এটার আমরা মিডিয়ানও বলতে পারি। মিডিয়ান হলো কি, দুইটা গ্রুপ সমান সমান গ্রুপে ভাগ করে ফ্রিকোয়েন্সিকে। তাহলে মিন মিডিয়ান এক জায়গায় হইলো না, একটা একটা লাইনে বুঝাইলো না? জি স্যার। নর্মাল, মিন মিডিয়ান আবার মোটও বুঝাইলো। দেখো ওই যে উপরে দুইটা সাথে আসছে, দেখো বার দুইটা এক সমান না, উপরে বড় সবচেয়ে লার্জ বার। ইয়েস স্যার। তাহলে এই নাম এই ফ্রিকোয়েন্সি কবার আসছে? দুইবার আসছে। তাহলে এটা হয়ে গেল মোট। গেল কি, নর্মাল কার্ভের কনভেক্সিটিকে মিড পয়েন্টে যে ভার্টিক্যাল লাইন ড্র করবে, উহা ওই নর্মাল কার্ভে সমান দুই ভাগে ভাগ, এবং মিড মিডিয়ান এন্ড মোড তিনটা একই লাইনে আছে। ক্লিয়ার? বুঝছো? এরপরে আসতেছে, জি স্যার। এরপরে স্লাইডে আসতেছে। এই দেখো নর্মাল কার্ভ, যদি আমি হিস্টোগ্রামের বার বাদ দেই তাহলে এই কার্ভটা আসবে। দেখছো নর্মাল কার্ভ? তোমাকে পরীক্ষা আসলে হিস্টোগ্রাম আইকা, ওরকম কার্ভ আইকা, এরপরে আরেকটা গ্রাফ, এই নর্মাল কার্ভের গ্রাফ দেখাই দিতে হবে। এটা হলো নর্মাল কার্ভের গ্রাফ। আঁকছো? জি স্যার। হ্যালো জি স্যার। হ্যালো, হ্যাঁ আঁকছো? আঁকছি স্যার। এরপর দেখো এই যে আমরা ফ্রিকোয়েন্সি টেবিল অফ ওয়ার্ডস অফ 584%, এই দেখো তোমাকে টেবিলটা দিয়ে দিছে। দেখো কেজি, দেখো কয়টা গ্রুপ? 14টা গ্রুপ, 1 2 3 4 5 6 7টা গ্রুপ। এই টেবিলটা একেবারে ওই যে ওখানে এগুলি সব আছে। The frequency table of words of 584%, যেটা দিয়ে তুমি হিস্টোগ্রাম এবং নর্মাল কার্ভ ড্র করছো, ওই টেবিলটা এটা।
হ্যালো জি স্যার। হ্যালো গ্রাফ আসছে টেবিলে ড্র হয়েছে? স্যার করতেছি। এগুলো তোমরা পরে বসাই নিবা, শুধু ওই কলাম আর রোগুলা রেডি করো। ওই ওখানে তো লেখা আছো তোমরা, হিস্টোগ্রামে এগুলো সব লেখছো না, শুধু তোমার জি স্যার। টেবিলটার ওই এগুলো লিখে রাখো, পরে লিখে নিবা আর কি। ক্লিয়ার? ওখানে দেখো তোমার জি, সব স্যার। ঠিক আছে। দেখো ফ্রিকোয়েন্সি গুলো যোগ করলে 584 হবে। হ্যালো, জি স্যার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ইয়েস স্যার। ওই যে ক্যারেক্টারিস্টিক্স অফ নর্মাল কার্ভ, এই কার্ভটা ড্র করো। নর্মাল ক্যারেক্টারিস্টিক্স অফ এ নর্মাল কার্ভ। দেখো ওই যে একটা ভার্টিক্যাল লাইন ড্র করছে কনভেক্সিটির মিড পয়েন্ট থেকে। দিস লাইন করসপন্ড টু মিন, মোড এন্ড মিডিয়ান। মিন মোড ইকুয়াল টু মিডিয়ান। আমরা আগে ওই নর্মাল কার্ভ ড্র করেছিলাম হিস্টোগ্রামের উপরে, ওখানে ছবির মাধ্যমে দেখাই দিছি যে দিস লাইন ইকুয়াল টু মিন, মোড এন্ড মিডিয়ান। ক্লিয়ার? জি স্যার। এই নর্মাল কার্ভটা ড্র করো, আমরা ক্যারেক্টার বলতেছি। ড্র করা হয়েছে? ইয়েস স্যার। এখন কার্ভ ইজ এ বেল শেপড কার্ভ। এসকিউ এবং ভাইবার জন্য ইম্পর্টেন্ট এবং অস্পির জন্য ইম্পর্টেন্ট। খেয়াল রাখো ওই গ্রাফটা নর্মাল কার্ভের গ্রাফ সহ ক্যারেক্টার অফ নর্মাল কার্ভ। এসকিউ তো আসে ভাইবাদের জিজ্ঞেস করে ড্র করতে দেয়, এবং ইজ এ বেল শেপড কার্ভ। ওই ছবিটা বেল শেপ না? জি স্যার। হ্যালো, ওই কার্ভটা বেল শেপ দেখায় না? এটা বেল বেল। ইয়েস স্যার। Number 2, it is symmetrical about the mean. It is symmetrical about mean এর দুই দিকে symmetrical distribution করা আছে, এর আগে ডিসকাস করে আসছি। নাম্বার 3, মিন, মিডিয়ান, মোড একই লাইনে কোইনসাইড করে। কোইনসাইড, দ্যাট মিন্স মিন ইকুয়াল টু মিডিয়ান ইকুয়াল টু মোড। দেখছো? জি স্যার। এটা বুঝছো তো? ওই যে ছবিতে দেখাইছি মিন, মিডিয়ান, মোড একই লাইনে কোইনসাইড করে। Number 4, it has two inflection. It has two inflections. Central part is convex. দেখো গ্রাফটা দেখো, সেন্ট্রাল পার্ট ইজ কনভেক্স। ওই যে উপরের দিকে দেখছো? জি স্যার।
central part is convex while at the points of inflection যেখান থেকে ইনওয়ার্ড বেন্ডিং হয়েছে ওখানে দেখো একটা কমপ্লেক্স আছে সেন্টার the curve changes from convexity to concavity দেখো দুই সাইডে লেফট আর রাইট সাইডে নিচে যখন বেজ লাইনের কাছাকাছি আইসা কি হয়েছে এটা কনকেভ বুঝতে পারছো Yes, sir. হ্যালো বুঝছি স্যার। হ্যালো
হ্যালো এখান থেকে কথা বলে শেষ করতে পারবে একটা সেকেন্ড পরে ধরবো। আসলে না, এদিকে আসে আসছে। সামনে কথা বলতে পারবেন স্যার হ্যালো জি স্যার, শোনা যাচ্ছে হ্যালো হ্যালো, তো শোনা যাচ্ছে স্যার। স্যার বলেন শুনতে পাচ্ছ? পার্সেন্টেজ গুলো নিয়ে ফেলতে পারবে না। জি স্যার, শোনা যাচ্ছে। শোনা হচ্ছে স্যার। লাগবে না স্যার এটা একটু উঠবে না তো? এটা উঠবে। চলে আসছে। হ্যালো হ্যালো, স্যার শুনতেছি স্যার। শোনা যাচ্ছে স্যার। লেখো 5 নম্বর লেখো। Tails of the curve on both sides of the mean extend indefinitely. Tails of the curve on both sides of the mean extend indefinitely. Tails do not touch the base. ওই নর্মাল কার্ভের ছবি দেখো, গ্রাফটা যে তার রাইট অ্যান্ড লেফট এন্ড দেখো বেস লাইনে টাচ করে নাই, কখনো টাচ করবে না। Tails do not touch the base. স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না? এটা সরানো। তারপরে দেখো, হ্যালো, এটা সেটা দেখা। হ্যালো জি স্যার। হ্যালো, দেখা যাচ্ছে স্যার। দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো, tails do not touch the base. Number 6. The dispersion or spread of values from the mean. The dispersion or spread of values from the mean is represented by standard deviation. অর্থাৎ
মিন থেকে ভ্যালু ডেভিয়েশনটা আছে, ডিপ্রেশন স্প্রেডটা আছে, দি ডিসপারশন or spread of values from the mean is represented by standard deviation. লিখছি স্যার। দেখো, normal distribution can be arithmetically expressed as a term of mean and standard deviation. মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের টার্মে আমরা এক্সপ্রেস করব, এবং নরমাল কার্ভের যে ভার্টিক্যাল লাইনটা, এটারে মিন ধরে লেখো। তাড়াতাড়ি কর, শেষ করে দিচ্ছি, এইটুকু লেখায় শেষ করে দেবো, আর কিছু অংশ তোমরা পড়ে নিবা, ওটা বলে দেবো কি পড়ে নেবা। দেখো, নাম্বার 1, ওই মিন যে ভার্টিক্যাল যে লাইনটা ড্র করা মিড লাইন, ওখানে মিন মোড মিডিয়ান কোইনসাইড করে। ওই মিনের সাথে যদি তুমি রাইট সাইডে প্লাস দাও আর মাইনাস লেফট সাইডে মাইনাস দাও, মানে প্লাস মাইনাস 1 SD লিমিটস। 1 SD মানে কি 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যোগ করো, তাহলে এর ভিতরে তোমার অবজারভেশনে কতগুলো নাম্বার থাকবে? 1 SD limits include 68.27% of all observation. বুঝতে পারছো এটা? না স্যার। হ্যালো, ওই নরমাল কার্ভের যেই ভার্টিক্যাল লাইনটা আছে, এটা কোইনসাইড করে মিন, মিডিয়ান এন্ড মোড। ওই মিনের সাথে যদি তুমি রাইট সাইডে প্লাস 1 SD দাও, অবজারভেশনটা দিয়ে তুমি নরমাল কার্ভ তৈরি করছো, এর 68.27% অফ অল অবজারভেশন পড়বে। তুমি ওই গ্রাফটা লেখো, নরমাল কার্ভের ওই লাইনটার মাঝ যে স্ট্যান্ডার্ড আছে ওইটা মিন লেখো। মিনের ডাইন দিকে প্লাস 1 SD আর লেফট সাইডে মাইনাস 1 SD। এই লিমিটের ভিতরে আমরা তো আগে বলে গেছি যে ডিসপারশনটা বা স্প্রেড অফ দ্য অবজারভেশন ফ্রম দ্য মিন উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়া আমরা এক্সপ্রেস করতেছি। যে নরমাল ডিস্ট্রিবিউশন ক্যান বি expressed as a term of mean and standard deviation. তোমার এই অবজারভেশনটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে মিন এবং এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে এক্সপ্রেস করলে, যদি ওখানে মিনের রাইট সাইডে প্লাস 1 SD হবে আর লেফট সাইডে মাইনাস 1 SD হবে, এই 1 SD লিমিটের ভিতরে তোমার টোটাল অবজারভেশনের 68.27% পড়বে। কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। এরপরে মিনের সাথে যদি ওই 1 এর পরে যদি প্লাস 1.95 SD দাও, 1.96 SD লিমিট থাকে,
ওইটা ইনক্লুড করে 95% অফ অল অবজারভেশন। এটা প্লাস মাইনাস লেখা আছে, মাইনাসটা লেফট সাইডে হবে আর প্লাসটা রাইট সাইডে হবে। অর্থাৎ এই লিমিটের ভিতরে তুমি এত পার্সেন্ট অবজারভেশন পাইবা। আমরা আগে বলে আসছি না, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ইন নর্মাল কার্ভ ক্লাস্টার্ড অ্যারাউন্ড দ্য মিডল অফ দ্য মিন, বলে আসছি না? জি স্যার। তো ওই দেখো তোমার ম্যাক্সিমাম পড়তেছে। নাম্বার 3, মিন প্লাস মাইনাস 2 SD লিমিটস। তাহলে আমরা মিনের পরে প্লাস 1.95, 1.95 এর পরে দিবা 2 SD। ওই বেজের উপরে মিড লাইনের ডাইন দিকে আর বাম দিকে। তাহলে 2 SD লিমিটস কত করবে? 95.45% অফ অল অবজারভেশন পড়বে। নাম্বার 4, যদি ওই মিনের সাথে পরে 2 এর পরে যদি প্লাস মাইনাস 2.54 SD লিমিট দাও, ওই বেসলাইনের উপরে কলাম এইগুলো বসবে। ইনক্লুড 99% অফ অল অবজারভেশনস, 99% অফ অল অবজারভেশনস। নাম্বার 5, এগুলো তোমাকে বাইবার জিজ্ঞেস করবে অনেক সময় যে কত পার্সেন্ট অবজারভেশন বা ভ্যালু অথবা ফ্রিকোয়েন্সি তোমার এই 2 SD মিনিট সাথে লিমিট থাকে তো কত পড়বে, এই লিমিটে কত পড়বে? মিন প্লাস মাইনাস 3 SD, 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, লিমিটে ইনক্লুড 99.73% of all observations. লেখা হয়েছে? জি স্যার। এরপরে তোমাদের আছে স্ট্যান্ডার্ড এরর। তো স্ট্যান্ডার্ড এররটা তোমরা একটু বই দেখে নিবা, আমরা এরপরে এটাকে পড়াবো পরে। আর যদি তোমরা এখন ক্লাস কিছুক্ষণ করতে চাও তাহলে আমি সংক্ষেপে না একটু স্যার, আজকাল না। হ্যাঁ, তাহলে ওইটা একটু বই দেখে নিও। তোমাদের পরীক্ষা হলো 21 তারিখে। কয় তারিখে পরীক্ষা আছে? বায়োস্ট্যাটিক্স 22 তারিখে। হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে স্ট্যান্ডার্ড এররটা সংক্ষেপে একটু দেখে নিও। ওকে স্যার। পার্সেন্টেজ বলো। স্যার অ্যাবসেন্ট স্যার 2 জন স্যার। রোল 1 রোল 1 আর স্যার রোল 16। 16। জি স্যার 16 স্যার। 6 আমার সাথে কথা বলতে বলো। জাহিনকে। Yes, sir. জাহিন, জোরে কথা বলো। তোমার কথা শোনা যায় না কেন? তুমি কোথায় আছো এখন? Sir, বাসায় sir. হ্যালো, জি তোমার sir. রোল নম্বর কত? 6। Sir, 6. হ্যাঁ, তো কথা বোঝা যায় না কেন তোমার? হ্যালো, Problem, sir. টুডে নো মোর। তোমরা স্ট্যান্ডার্ড এররটা একটু দেখে নিবা সংক্ষেপে বই থেকে। আর যদি পরীক্ষায় 21 এবং 22 তোমার স্যার মনে আলাপ করেছে পারভেজ স্যার,
এই ছবিটা শুধু এঁকে নিতে পারো এইটুকু। এই গ্রাফটা এঁকে নিতে পারো। হ্যালো, জি স্যার। এই গ্রাফটা এঁকে নাও। ওই রিজেকশন অফ রিজন আলফা, এটা হলো তোমার 2.5 এক সাইডে, লেফট সাইডে, আর রাইট সাইড হলো 2.5%। আর ভিতরে অ্যাকসেপ্টেন্স রিজন হলো 95%। মানে 100 যদি আমরা একে ধরি, ওখান থেকে দুই দিক থেকে 5 বাদ দিলে, মাইনাস করলে 95%। region of acceptance rejection alpha two side 2.5 করে 5%, left side 2.5%, right side 2.5%। rejection region alpha আর acceptance region হলো 1 minus alpha is equal to 95%। ওই যে probability 1 is equal to 100 মনে আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে 1 minus alpha, alpha is equal to 5%, দুই দিকে আর 2.5 করে 5%, তো 1 minus alpha is equal to 95%। তাহলে রিজন অফ অ্যাকসেপ্টেন্স হলো 95%, আর রিজন অফ রিজেকশন হলো 2 সাইডে 2.5% করে। এই গ্রাফটা এঁকে নাও। নর্মাল কার্ভ শোয়িং রিজেকশন রিজিয়ন অন আইদার সাইড, আর ইনার সাইড হলো অ্যাকসেপ্টেন্স রিজনটা। স্ট্যান্ডার্ড এররটা পড়ে নিও একটু। ড্র করা হয়েছে গ্রাফটা? জি। হ্যাঁ, তাহলে আজকে আমরা এখানে ইনশাল্লাহ। তোমাদের সাথে পরীক্ষার সময় দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকো, দুষ্টুমি করবা না, লেখাপড়া করবা ঠিক মতো, খাওয়া দাওয়া করবা। হ্যাঁ ইনশাল্লাহ, বাইরে বেশি ঘোরাঘুরি করবা না। এবাদত, খাওয়া, লেখাপড়া সব ঠিক মতো করবা, ঠিক আছে? আজকে এখানে শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমাকে আমি বলি কোনটা করবো এখন। এটা তো খুলতে তো ইয়ে লাগে না? হ্যাঁ, এই যে এখানে ইয়েটা দিতে হবে। ওটা তো ইয়েটা করতে হতো।